অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। হ্যাঁ বন্ধুরা, এবারে আমাদের গন্তব্যস্থল হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সীতাকুণ্ড। এখানে রয়েছে অনেকগুলো জনপ্রিয় দর্শনীয় স্থান। রাজধানী ঢাকা, কুমিল্লা, নরসিংদী, ফেনী, চট্টগ্রাম বা তার আশপাশ থেকে সহজেই একদিনে সীতাকুণ্ড ঘুরে ফিরে আসা যায়। যদিও একদিনে সীতাকুণ্ডের সব জায়গা ঘুরে দেখা সম্ভব না, তবে ডে ট্যুর হিসেবে চন্দ্রনাথ পাহাড়, খৈয়াছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত সিংহভাগ ভ্রমণকারীদের তালিকায় স্থান করে নিয়েছে। সো ভিউয়ার্স, সীতাকুণ্ড ভ্রমণের এই প্রথম পর্বে আজ আমরা আপনাদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করব এবং দ্বিতীয় পর্বে আশা করি আপনাদেরকে সীতাকুণ্ড ভ্রমণের সকল দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথম পর্বের পাশাপাশি দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল। তবে ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ বিষয় এটি হলো পাহাড় ও ঝর্ণা ভ্রমণে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। পাহাড়ে ওঠার জন্য এবং ঝর্ণা ট্রেলে যাওয়ার জন্য যথেষ্ট মানসিক ও শারীরিক শক্তি থাকা প্রয়োজন। চন্দ্রনাথ পাহাড়ে ও ঝর্ণায় ছোট বাচ্চা কিংবা বয়স্ক কাউকে নিয়ে ওঠা উচিত হবে না। ব্যস্ত ঢাকা শহরে থেকে আপনি যদি খুব বিষণ্ণ হয়ে পড়েন, তাহলে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডে। আশা করি প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে ভরপুর এই সীতাকুণ্ড এলাকা আপনার মনকে সতেজ ও উৎফুল্ল রাখতে সহায়তা করবে। সীতাকুণ্ড এবং এর আশেপাশের সব দর্শনীয় স্থান দেখতে গেলে একজন ভ্রমণকারীকে অবশ্যই কয়েকদিন সেখানে অবস্থান করতে হবে। তা না হলে সেখানের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করা সেই ভ্রমণকারীর পক্ষে সম্ভব হবে না। তাই অবশ্যই আপনাকে বেশ কিছুদিন সেখানে অবস্থান করতে হবে। ঝর্ণা, পাহাড়, ঝিরি, মেঘের দেখা কি নেই এখানে। আর এই কারণেই প্রতিদিন অসংখ্য পর্যটক সীতাকুণ্ড ভ্রমণে যাচ্ছেন। কেউ ক্যাম্পিং করছেন, আবার কেউ বা ট্রেকিং করে ঝর্ণায় গা ভিজিয়ে দিনে দিনেই ফিরে আসছেন। সো ভিউয়ার্স, আপনারা কি চান না যে আপনার বিষণ্ণ মনটাকে আনন্দে ভরে দিতে? আর যদি তাই হয়, তাহলে আপনার ছুটির দিনে কর্মময় জীবনটাতে খানিকটা হাসির রেখা তুলে দিয়ে মনকে প্রশান্ত করতে তবে আজই পরিবার কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে ছুটে চলে আসুন সীতাকুণ্ডে। সো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। খোদা হাফেজ।